হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কংক্রিটের পানির পিএইচ এর মান কত হওয়া দরকার এবং এই পিএইচ মানটা কিভাবে পরীক্ষা করে সেটা দেখানোর জন্য। কংক্রিটের পানির পিএইচ এর মানটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিমেন্টের যে রাসায়নিক বিক্রিয়া, এটা যদি পানির পিএইচ এর মান সঠিক না থাকে, এই বিক্রিয়ায় ব্যাঘাত ঘটে এবং সিমেন্ট পর্যাপ্ত বা সম্পূর্ণ শক্তি আসতে সমস্যা সৃষ্টি হয়। তো গ্রামগঞ্জে সাধারণত এখনও লেবার মিস্ত্রি পুকুরের পানি, নদীর পানি, নোংরা পানি দিয়ে কাজ করে, যেটা আসলে ঠিক না। তো এই জন্য কংক্রিটের পিএইচের মানটা জানা এবং পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আর কংক্রিটের পানির ক্ষেত্রে আসলে পানযোগ্য যে পানি, সেই লেভেলের পানি দিয়ে কংক্রিট ইউজ করতে হবে। বাংলাদেশের সাধারণত ড্রিঙ্কিং ওয়াটারের যে পিএইচের মান 6.5 থেকে 8.5 পর্যন্ত ধরা হয়। তো কংক্রিটের পানিও সেরকমই হওয়া উচিত। তো এটার জন্য পরীক্ষা করতে টেস্ট কিট লাগবে, একটা স্টিক লাগবে। স্টিকটা কিছু সময় পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে এবং টেস্ট কিটের যে বক্সে সেখানে বিভিন্ন দাগ এবং দাগের নাম্বারিং করা আছে। তো পানিতে অনেকক্ষণ চুবানোর পরে তো সেই দাগের সঙ্গে মিলাতে হবে যে কোন নাম্বারের সঙ্গে আমার এই ভিজানো স্টিকটা মিলে। তো আমরা এখন দেখি কত আসে। দেখুন, এই যে এটার গায়ে 1 থেকে 14 পর্যন্ত বিভিন্ন কালার আছে এবং প্রতিটা দাগের 4টা করে কালার আছে। এই 4টা দাগই যেটার সঙ্গে মিলে যাবে, আমাদের পিএইচ এর মানও সেটা ধরে নিতে হবে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে 7-এর সঙ্গে আমাদের ভিজানো কাঠিটা মিলে যায়। দেখেন প্রায় 4টা দাগের সঙ্গেই মিলে গেছে। বিভিন্ন দাগ দেখা হচ্ছে যে অন্য কোনো দাগের সঙ্গে মিলে কিনা। তো না, আমরা দেখতে পাচ্ছি যে এটার বেশিরভাগ মিলে যায় 7-এর সঙ্গে। তার মানে আমাদের পানির পিএইচ এর মানটা ঠিক আছে, আমরা সঠিক পানি ইউজ করছি কংক্রিটে। তো বন্ধুরা, আপনারাও এগুলা ফলো করবেন। নতুন যারা ইঞ্জিনিয়ার, তাদের একটা জানার বিষয়, কেন বিশেষজ্ঞরা বলে যে